নমস্কার বন্ধুরা, ফার্মা মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা যে সমস্ত কৃষক বন্ধু মেশিনারি বিষয়ের জন্য অনলাইন আবেদন করেছেন, সেই সমস্ত কৃষক বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে আলোচনা করব আপনারা যে মেশিনারির জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনের যে ওয়ার্ক অর্ডার কপি সেটি অফিস থেকে কবে দিবে সেই বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। ওয়ার্ক অর্ডার কপি তুলতে আপনাদের সঙ্গে কি নিয়ে যেতে হবে সেই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত জানাবো। বন্ধুগণ, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা মোটিভেশন হই। তো বন্ধুরা, তোমরা 9/9/2024 তারিখের মধ্যে আবেদন করেছো এবং আবেদনের যে হার্ড কপি সেটি জমা দেওয়ার লাস্ট ডেট 17/9/2024 তারিখ ছিল। তো এখন আপনাদের যে অফিস থেকে যে ওয়ার্ক অর্ডার কপি, সেই ওয়ার্ক অর্ডার কপিটি কবে দিবে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। বন্ধুগণ, যতদূর সম্ভব ওয়ার্ক অর্ডার কপিটি আগামী মাসের 21 তারিখে এডি অফিস অর্থাৎ কৃষি অফিস থেকে প্রদান করা হবে। তো বন্ধুরা, আপনারা এই ওয়ার্ক অর্ডার কপিটি তুলতে গেলে আপনাদের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির খতিয়ান এবং অনলাইন কপির যে রিসিপ্ট কপি, সেই কপিটি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে আপনারা ওয়ার্ক অর্ডার কপিটি তুলে এনে আপনারা অনলাইন করার সময় যে ডিলারের নাম সিলেক্ট করেছিলে সেই ডিলারের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকির ক্ষেত্রে আপনাদের কি কি করণীয় সেটি বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। এই মেশিনারি যন্ত্রপাতি নিতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু আপনার যে ডিলারের নাম চয়েস করেছেন সেই ডিলারের কাছ থেকে পুরো টাকা দিয়ে যন্ত্রপাতিটি সংগ্রহ করতে হবে এবং সেই ডিলারের কাছ থেকে আপনাকে মেশিনারি কেনার যে বিল, সেই বিলিং স্ট্যাটাস কিন্তু আপনাকে বানিয়ে নিয়ে যেতে হবে এবং সেই বিলিংটির 3 কপি আপনাকে করতে হবে এবং আপনার যত ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির খতিয়ান এবং সঙ্গে যে ওয়ার্ক অর্ডার কপি, সেই কপিটি কিন্তু 3 কপি জেরক্স করে 3 সেট তৈরি করতে হবে। আপনার প্রত্যেকটি ডকুমেন্টসেরই 3 সেট তৈরি করে আপনার অফিসে আপনার যে পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেই ফটো লাগিয়ে অফিসে জমা করতে হবে এবং সেখানে আপনার মেশিনটি সহকারে আপনার সঙ্গে ছবি তুলে জিও ট্যাগিং করা হবে। তারপরে আপনাকে মেশিনটি প্রদান করা হবে এবং 48 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবে সরকার। শক্তিচালিত যন্ত্রপাতি অর্থাৎ যেগুলো 3 লক্ষ টাকার বেশি ভর্তুকি এবং যেগুলো 8 লক্ষ টাকার বেশি ভর্তুকি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিএসসি যে সমস্ত রয়েছে 25 লাখ টাকা স্কিম, এখানে কিন্তু আপনাদের যে ডিলারের নাম আপনারা অনলাইনে সিলেক্ট করেছেন সেই ডিলারের কাছে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এবং 25 লাখ টাকার একটি প্রজেক্ট কিন্তু আপনাদের তৈরি করতে হবে। 25 লাখ টাকার প্রজেক্ট তৈরি করে আপনি সেই ডিলারের কাছ থেকে সমস্ত মাল ক্রয় করে আপনার যে নিকটবর্তী অফিস সেখানে কিন্তু জিও ট্যাগিং করতে হবে। জিও ট্যাগিং করার পরে আপনাদের সেই মালগুলি আপনাদের প্রদান করা হবে এবং এই অ্যাকাউন্টের টাকা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই সরকারি অফিস থেকে ট্রান্সফার করা হয়। আমি আরেকটি বিষয়ে আপনাদের আলোচনা করে থাকি, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও কৃষক বিমা করেননি তারা অবশ্যই কিন্তু এই কৃষক বিমাটি করে রাখবেন, কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে তার কারণে কিন্তু প্রচুর শাক সবজি ধান নষ্ট হয়েছে। তাই আপনারা অবশ্যই কিন্তু এই কৃষক বিমাটি করে রাখবেন, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে সমস্ত কৃষকদের কৃষি জমি নষ্ট হয়েছে তাদের কিন্তু সরকার ক্ষতিপূরণ দেবে। তাই অবশ্যই আপনারা দেরি না করে, এখনও টাইম রয়েছে, আপনারা আপনাদের যে কৃষক বিমা সেটি কিন্তু অবশ্যই কমপ্লিট করে রাখবেন। তো বন্ধুরা, আর ভিডিওটি বড় না করে এ পর্যন্তই। আপনাদের যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। নমস্কার।